বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। গত ক্লাসে কিন্তু আমরা দেখেছি 8.3-এর 8-এর গ নাম্বার প্রশ্নের সমাধান, আর আজকে আমরা দেখব 8-এর ঘ নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে কথা না বাড়িয়ে আমরা তাহলে ঘ নাম্বারে কি রয়েছে দেখি যদি তাহলে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান 2 রয়েছে। এখানে কিন্তু দুই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, আর এই দুই ধরনের ত্রিকোণমিতিক অনুপাতকে কিন্তু একটাই নিয়ে যেতে হবে, হয় ট্যানকে পরিবর্তন করে কটে যেতে হবে অথবা কটকে পরিবর্তন করে কিন্তু ট্যানে আসতে হবে। তারপরে আমাদের দেখতে হবে ব্যবধিটা দেওয়া আছে 4টা চতুর্ভাগ, 0 থেকে 2π মানে 0 থেকে শুরু করে 2π, এখান থেকে কিন্তু শুরু করে তাহলে কোন পর্যন্ত, তাহলে এখানে 4টা চতুর্ভাগ 4টা ঘরকে ধরেছে, কিন্তু প্রথম চতুর্ভাগ কিন্তু সবার ঘর, এই ঘরে কিন্তু সবাই ধনাত্মক। তাহলে প্রথম ঘরে প্রবেশ করতে হলে প্লাস মাইনাস, কোণের সাথে কোনো প্লাস মাইনাসের কিছুই প্রয়োজন নেই, কিন্তু দ্বিতীয় ঘরে প্রবেশ করতে হলে পাই থেকে মাইনাস করলে দ্বিতীয় ঘরে প্রবেশ করা যায়। তৃতীয় ঘরে প্রবেশ করতে চাইলে পাই প্লাস করতে হবে। চতুর্থ ঘরে প্রবেশ করতে হলে 2π থেকে মাইনাস করতে হবে, অর্থাৎ 360 থেকে বিয়োগ করলে কিন্তু কিছু পরিমাণ কোণ বিয়োগ করলে কিন্তু চতুর্থ ঘরে তুমি প্রবেশ করতে পারবে। তারপরে যদি তৃতীয় ঘরে প্রবেশ করতে চাও তাহলে 180-র সাথে কিছু পরিমাণ কোণ যোগ করতে হবে, তাহলে কিন্তু তুমি তৃতীয় ঘরে প্রবেশ করতে পারবে। তাহলে দ্বিতীয় ঘরে প্রবেশ করতে হলে পায়ের সাথে। এখন কথা হলো থাকে যে আমরা কেন π/2 থেকে আমরা যোগ করছি না, আমরা π/2 থেকে যোগ করলে অনেকটা পরিবর্তন হয়ে যায়, কারণ এটা হচ্ছে বিজোড়, 90 ডিগ্রিটা বিজোড় ধরা হয়, যার কারণে সাইন দিয়ে থাকলে সাইন পরিবর্তন হয়ে কজ হয়ে যায়। এই কারণে আমরা π/2 বা 3π/2 এর সাথে কোনো হিসাব করব না, আমরা হিসাবটা করব হয় পাই থেকে না হলে 2π থেকে। তাহলে ঘরগুলোতে ঢোকার কিন্তু সহজ পদ্ধতি, দ্বিতীয় ঘরে ঢুকতে হলে পায়ের থেকে বিয়োগ করতে হবে, তৃতীয় ঘরে প্রবেশ করতে চাইলে পায়ের সাথে কিছু যোগ করতে হবে, চতুর্থ ঘরে ঢুকতে হলে 2π থেকে বিয়োগ করতে হবে, আর 1 নম্বর ঘরে হলে যোগ বিয়োগ কিছুই করার দরকার নেই। এখন তাহলে আমরা এই অঙ্কটা যদি সমাধান দেখো আমরা কি করব, তাহলে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতে যেতে হবে। এখানে কিন্তু তোমাদের আরেকটা কথা লেখা আছে, সাইন কিন্তু সাইন কোসেক প্রথম ঘরে ধনাত্মক, আবার দ্বিতীয় ঘরেও কিন্তু ধনাত্মক। ট্যান আর কট কিন্তু 3 নাম্বার ঘরে ধনাত্মক, আবার প্রথম ঘরে ধনাত্মক। কজ আর সেক চতুর্থ ঘরে ধনাত্মক, আবার কিন্তু প্রথম ঘরে ধনাত্মক। এই ঘরে কিন্তু অন্যরা আসলে সাইন আর কোসেক ব্যতীত অন্য কেউ এই ঘরে প্রবেশ করলে কিন্তু ঋণাত্মক চিহ্ন হবে, আবার ট্যান এবং কট ব্যতীত অন্য কেউ এই ঘরে প্রবেশ করলে কিন্তু ঋণাত্মক চিহ্ন হবে। কজ আর সেক ব্যতীত অন্য কেউ এই ঘরে প্রবেশ করতে চাইলে তাহলে কিন্তু ঋণাত্মক হবে অন্য কেউ যদি প্রবেশ করে। এখন আসি এই অঙ্কটাতে আমরা কাক পরিবর্তন করব, তাহলে ট্যানও ঠিক রাখি, ট্যানের মান যেহেতু আমাদের মুখস্থ থাকে, কটেরটা যেহেতু অনেকটা মনে থাকে না মানগুলো, সেই কারণে আমরা ট্যানকে ঠিক রেখে কটকে পরিবর্তন করব। তাহলে কি করা যায়, ট্যান স্কোয়ার থিটা আমরা চাইলে দুটাকেই পরিবর্তন করতে পারবো এখানে। এখন দেখো কি লেখা যায়, 1 প্লাস কি লেখা যায়, কটের জন্য 1/ট্যান স্কোয়ার থিটা লেখা যায়, ট্যান স্কোয়ার থিটা সমান সমান কি 2। এখন এখানে যদি আমি লসাগু করি তাহলে কি হবে, ট্যান স্কয়ার থিটা লসাগু হবে ট্যান স্কয়ার থিটা, তাহলে এখানে ট্যান যায় গুণ হবে, কি হবে ট্যান টু দি পাওয়ার 4 থিটা প্লাস ট্যান স্কয়ার কাটে যা 1 হবে সমান সমান কি হবে 2 হবে। এবার যদি আমরা ট্যানকে এই পাশে পার করে দিই তাহলে যায় 2 এর সাথে গুণ হবে, তাহলে কি হবে ট্যান টু দি পাওয়ার 4 থিটা প্লাস 1 সমান সমান 2 ট্যান স্কয়ার থিটা। দেখো ট্যান স্কয়ার থিটা হলো। এবার ট্যান স্কয়ার থিটাকে এই পাশে নিয়ে আসবো আমরা, তাহলে ট্যান টু দি পাওয়ার 4 থিটা প্লাস মাইনাস 2 আর ট্যান স্কয়ার থিটা, আমরা প্রথমে 4-এরটা লিখলাম, তারপরে স্কয়ারটা লিখলাম, তারপরে প্লাস 1টা লিখবো, ইকুয়াল আমরা 0 দিলাম। এখন আমাদের মিডল টার্ম যদি করি, না হলে বর্গের সূত্র দিয়ে করতে হবে, যে কোনো একটা পদ্ধতিতে আমাদের ব্যবহার করতে হবে, তবে বর্গের সূত্র করাটাই ভালো। যদি কোনো অঙ্কে বর্গের সূত্র পড়ে তাহলে বর্গ দিয়ে করবা, মিডল টার্ম করার দরকার নেই। দেখি আমি আসলে বর্গ হয় কিনা, ব্র্যাকেটে বাইরে স্কোয়ার দিবা, মাইনাস দিবা, প্লাস দিবা, ব্র্যাকেটে বাইরে স্কোয়ার দিবা, ইকুয়াল 0 দিবা। দেখি আসলে 1-এর জন্য 1ই লেখা যায়, আর এখানে কি লেখা যায় ট্যান স্কোয়ার থিটা, কিন্তু ট্যান স্কোয়ার থিটা লেখা যায় ভেতরে, স্কোয়ার দেয় ভেতরে, যেহেতু 4 ভেতরে 2 বাইরে 2। এখন আসি সূত্রে কি লিখতে হয়, মাঝখানে সূত্রে 2 এর সাথে এখানে কি লিখছো ট্যান স্কোয়ার থিটা ইন্টু এই যে এখানে দ্বিতীয় রাশি লিখতে হয়, তাহলে বর্গের সূত্রতে পড়ে গেছে। তাহলে কি লিখবো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এখান থেকে কি আছে প্রথম ব্র্যাকেটের মধ্যে ট্যান স্কোয়ার থিটা আছে এবং এখানে কি আছে 1, এই দুটার মাঝখানে এই 2 এর সাথে যে চিহ্ন সেই চিহ্ন দিয়ে হোল স্কোয়ার সমান সমান 0। এখন যেহেতু ডান পাশে 0 আছে, এই স্কোয়ার এমনি উঠে যাবে, 0-এর ওই পাশে রুটই কি আর কিছুই, যেটাই হয় আসুক না কেন 0 যেটাই দাও, এ পাশে স্কোয়ার উঠলে ডান পাশে কি হয় রুট আবার, তাহলে রুট আবার দেওয়ার প্রয়োজন হচ্ছে না, কারণ 0-তে 0ই হবে। তাহলে কি থাকছে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সমান 0। এখন আসি ট্যান স্কোয়ার থিটাকে রেখে 1কে আমরা পার করব, ট্যান স্কোয়ার থিটা
সমান সমান কি হবে ট্যান স্কয়ার থিটা সমান সমান 1 হবে। এবার -1 ছিল ডান সাইডে কিন্তু +1, এখন বাম পাশে স্কয়ার রুটে গেলে ডান পাশে প্লাস মাইনাস রুট ওভার, তাহলে ট্যান থিটা সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 1। তাহলে ট্যান থিটা সমান আমাদের +-1, কিন্তু ট্যান থিটা সমান একটু আগে করলাম ট্যান থিটা সমান সমান +-1। প্রিয় শিক্ষার্থীরা আবারও দেখো একই অঙ্ক চলে আসছে। দেখো গত ক্লাসে কিন্তু আমাদের কি এসেছিল কট সমান +-1, এই +-1 ট্যানেরও 45 ডিগ্রিতে 1, কটেরও কিন্তু 45 ডিগ্রিতে 1 ছিল। তাহলে আর 45 ডিগ্রিকে আমরা কি লিখবি π/4 লিখি কিন্তু। তাহলে এখন কথা হলো দেখো ট্যান থিটা এর মান কি ধনাত্মক এবং ঋণাত্মক দুটাই হয়েছে, কিন্তু আমরা তাহলে কি লিখবো ট্যান থিটা এর মান ধনাত্মক ও ঋণাত্মক উভয় হওয়ার কারণে এত ব্যবধিতে এই যেহেতু প্লাস মাইনাস, তাহলে ট্যান কয় ঘরে ধনাত্মক 2 ঘরে ধনাত্মক প্রথম এবং তৃতীয় ঘরে, আবার 2 ঘরে ঋণাত্মক দ্বিতীয় এবং চতুর্থ ঘরে। তাহলে এই 4টা ঘর নিয়ে তোমাকে কাজ করতে হবে। তাহলে এখন কি লিখবো আমরা, এখন লিখবো আমরা এখানে ট্যান থিটা এর মান ধনাত্মক ও ঋণাত্মক উভয় হওয়ার কারণে 0 θ <2π ব্যবধিতে থিটা এর অবস্থান হবে 4টি চতুর্ভাগী। থিটা এর অবস্থান হবে 4টি চতুর্ভাগে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের এই বাংলাগুলো লেখে আমাদের এখন প্রথম ঘরে কিন্তু প্লাস মাইনাস কিছু হবে না। এখন প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমি এখানে একটু লিখেছি প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কি ধনাত্মক, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে প্রথম চতুর্ভাগে কি ধনাত্মক, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে বা প্রথম চতুর্ভাগে ধনাত্মক ক্ষেত্রে লিখে ধনাত্মক লিখলেও হয়, ধনাত্মক প্রথম চতুর্ভাগে ধনাত্মক। এখন আমরা প্রথম চতুর্ভাগে ধনাত্মক যেহেতু ধনাত্মক, তাহলে সেই ক্ষেত্রে ধনাত্মক মান নিব। ট্যান থিটা সমান আমরা +1 লিখব। তাহলে কি লিখব আমরা লিখব ট্যান থিটা সমান সমান +1, আর শুধু 1 লিখলে হবে, তাহলে 1। এখন ট্যান থিটা কত ডিগ্রিতে, ট্যান কত থিটা 45 ডিগ্রি, ট্যান কত লেখা যায় 45 ডিগ্রিকে আমরা লিখব π/4 উভয় সাইড থেকে। আমরা কিন্তু প্রথম চতুর্ভাগে আছি, তাহলে প্রথম চতুর্ভাগে যোগ বিয়োগ কিছু হবে না, যা আছে তাই, উভয় সাইড থেকে খালি ট্যানটা উঠে যাবে, থিটা সমান সমান π/4। এবার প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে গেল। এবার আমরা দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কাজ করব। দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইন এবং কোসেকের ঘর ট্যানের ঘর নয়, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে ঋণাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে ঋণাত্মক। তাহলে কি করতে হবে ট্যান থিটা লিখতে হবে, ট্যান থিটা সমান এবার ঋণাত্মক মানটা লিখতে হবে, 1 এর সাথে ঋণাত্মক 1 লিখতে হবে। তার মানে আমি একবারে -tan π/4 লিখতে পারি, একবারই লিখতাম। তাহলে যাই হোক একটা লাইন আমি এখানে বেশি করলাম, আগের ক্লাসে কিন্তু আমি বেশি করি না, কি লিখতাম -tan π/4। এখন আসি আমরা দ্বিতীয় ঘরে যখন প্রবেশ করব তখন কিন্তু এই মাইনাস আর থাকবে না। তাহলে দ্বিতীয় ঘরে প্রবেশ করতে হলে পাই মাইনাস করতে হবে, অর্থাৎ পায়ের থেকে π/4টা বিয়োগ করতে হবে। তাহলে কি করব ট্যান থিটা লিখব, এখানে ট্যান লিখব, ট্যান লিখে আমরা π-π/4 করলে কিন্তু আমাদের ওইটা ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ এই মাইনাসটা আর থাকবে না। এখন আসি আমরা কাজ করব ট্যান থিটা, ওখানে লসাগু করতে হবে। লসাগু করলে কি হবে দেখো তো, ট্যান এখানে লসাগু করলে কত হবে 4, তাহলে সরাসরি 4 দ্বারা গুণ করলে 4π - π কত হবে 3π/4। তাহলে একবারে লিখেছি অতএব থিটা সমান সমান 3π/4। একটা প্রথমটা আমরা কি পেলাম π/4, তারপরে পেলাম হচ্ছে 3π/4। এরপরে আমরা দেখো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কিন্তু নিজস্ব ঘর ট্যানের ঘর, তাহলে ধনাত্মক। তৃতীয় চতুর্ভাগে কি ধনাত্মক, তাহলে এখন আমাদের তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক, তাহলে ট্যান থিটা আমরা কিন্তু আর ওই ইয়াটা লিখবো না, একবার আমরা ট্যান π/4 লিখবো, ট্যান থিটা সমান সমান ট্যান π/4। এখন আমরা কিন্তু তৃতীয় ঘরে প্রবেশ করতে চাচ্ছি, তাহলে পাই প্লাস লিখতে হবে এখানে,
তাহলে বাম পাশে ট্যান থিটা লিখবো, লেখার পরে কিন্তু আমরা কি লিখবো, ট্যান লিখবো, ট্যান লিখে পাই প্লাস পাই ভাগ 4 লিখবো আমরা। অর্থাৎ এই যে আমরা বলেই দিয়েছি পায়ের সাথে যোগ করতে হবে, যে কোনটা থাকবে সেটা কিন্তু পায়ের সাথে যোগ হবে। দ্বিতীয় ঘরে প্রবেশ করতে হলে পায়ের সাথে যে কোনটা থাকবে সেটা বিয়োগ হয়ে যাবে। এখন আসি আমরা লসাগু করলে 4 পাই 1 পাই 5 পাই হয়ে যাবে, তাহলে ট্যান থিটা। এখন তুমি এখানে যদি একবারই লেখো 4 পাই যোগ 1 পাই, একবার 5 পাই ভাগ 4 লিখলেও কিন্তু লেখা যাবে, কিন্তু আমরা জাস্ট আরেকটা লাইন করব, লসাগু করলে কত হয় 4 পাই প্লাস পাই, তাহলে 5 পাই ভাগ 4, অতএব থিটা সমান সমান 5 পাই ভাগ 4। আমরা আরেকটি উত্তর কিন্তু পেয়ে গেলাম। এবার সর্বশেষ যেটা আমাদের কিন্তু চতুর্থ ঘরে কিন্তু ট্যানের ঘর নয়, কজ এবং সেকের ঘর, তাহলে এই ঘরে যেহেতু প্রবেশ করতে হবে তাহলে 2 পাই থেকে মাইনাস করতে হবে এবং সামনে কি চিহ্ন থাকবে, ঋণাত্মক চিহ্ন, যেহেতু চতুর্ভাগে কিন্তু ঋণাত্মক। আমি তাহলে এখানে একটু মিশে দিচ্ছি, আমি এখানেই 4 নাম্বার যেটা আছে চতুর্ভাগে কি লিখবো আমরা, চতুর্ভাগে ঋণাত্মক, চতুর্ভাগে ঋণাত্মক, তাহলে কোয়াট থিটা ট্যান থিটা, যা ট্যান দেওয়া আছে আবার হলে ট্যান থিটা সমান সমান মাইনাস ট্যান কত পাই ভাগ 4, আগে লিখবো আমরা পাই ভাগ 4 ট্যান থিটা। আমরা কিন্তু এখানে যখনই আমরা দ্বিতীয় ঘরে অর্থাৎ চতুর্থ ঘরে প্রবেশ করতে তখন কিন্তু 2 পাই, আমরা কিন্তু আগেই বলে দিছি, তাহলে এই মাইনাসটা আর থাকবে না, ট্যান 2 পাই মাইনাস কিন্তু পাই ভাগ 4। এখন কথা হলো লসাগু করতে হবে, ট্যান থিটা সমান সমান এখানে ট্যান লিখবো, লিখে লসাগু করলে কত 4, 4 দুগুণে কত হয় 8 পাই মাইনাস পাই, 4 কাটে যাওয়ার উপরে পাই হয়, তাহলে 7 পাই। তাহলে আমরা হিসাব করে একবারে অতএব লিখতে পারি, অতএব থিটা সমান সমান 8 থেকে 1 বিয়োগ করলে 7 পাই ভাগ 4। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু 4টা উত্তরই কিন্তু পেয়ে গেলাম। যখন আমাদের অ্যান্সারটা প্লাস মাইনাসে আসবে তখন কিন্তু 4টা উত্তরই হবে। তবে এগুলোর ক্ষেত্রে যদি কোনো এখানে যদি লেস দেন ইকুয়াল থাকে, আবার অনেক অঙ্কে কিন্তু লেস দেন ইকুয়াল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু যদি এরকম যদি কোনো অঙ্কে যদি বর্গ করা হয়, এই মিডল টার্মের অঙ্কগুলোতে যদি বর্গ করে অ্যান্সার নিয়ে আসতে হয়, এই অ্যান্সার আগে যদি বর্গ করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবাঞ্ছিত মান আসে। সেই ক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই আমাদের কিন্তু অনেক মানে কিন্তু আবার গ্রহণযোগ্য হবে না, সেই ক্ষেত্রে হিসাবটা আলাদা আছে, সেগুলো আমরা পরে যখন বোর্ডের প্রশ্নগুলো দেখব তখন কিন্তু আমরা আরও বিস্তারিত এই অধ্যায়ের ক্ষেত্রে তোমরা কিন্তু আরও ভালো বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে দেখে নিলাম যে আমরা 13-র ঘ নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমাদের নির্ণয় সমাধানটা লিখতে হবে, আমি এখানে একটু লিখে দেওয়ার চেষ্টা করব, অতএব নির্ণয় সমাধান থিটা আমার জায়গা নেই, এখানে আমি এখান থেকে শুরু করলাম। প্রথমে হচ্ছে কত, প্রথমে শুরু হচ্ছে পাই ভাগ 4 দিয়ে, তাহলে পাই ভাগ 4 কমা তারপরে কত হচ্ছে দ্বিতীয়টা দেখো 3 পাই ভাগ 4 3 পাই ভাগ 4 কমা 5 পাই ভাগ 4, এখানে 5 পাই ভাগ 4 এবং বা ও শেষটা কত এবং আমি লিখে দিচ্ছি এবং কত 7 পাই ভাগ কত 4। প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখো যে 13-র ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু অতি সহজে তোমাদেরকে দেখে দিলাম। আর পরবর্তীতে ও নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে কিন্তু আবারও তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফিজ।